আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার পরিবারের সবার পছন্দের একটি খাবার শেয়ার করব। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে টমেটোর চাশনি। এই চাশনিটা আমার পরিবারের সবাই কিন্তু বেশ পছন্দ করে। এই চাশনি যেদিন বাসায় রান্না করি, আমার মেয়ে কিন্তু এই চাশনি দিয়েই সব ভাত খেয়ে নেয়, অন্য কিছু আর লাগে না। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এই কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজটা একটু সফট আর বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো তেলে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু খোসা সহ মাছটা চাশনি করতে পারেন। আমি কিন্তু খোসা ছাড়িয়ে চাশনিটা করি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে চাশনিটা করলে কিন্তু চিংড়ি মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়, এতে করে কিন্তু চাশনিটা খেতেও ভালো লাগে। এই কারণে কিন্তু আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে চাশনিটা করি। তেলের ভিতর কিন্তু আমি একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন আর জিরা বাটা দেব। মশলার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে কে কে টমেটো চাশনি করেন, এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। এখন দেব ধনিয়া গুঁড়া। সামান্য পরিমাণে এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব। আপনারা যদি মরিচের গুঁড়াটা ব্যবহার করতে না চান, শুধু কাঁচা মরিচ দিয়েও কিন্তু এটা রান্না করতে পারবেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন টমেটোগুলো দিয়ে দেব। তেল মশলার সাথে কিন্তু টমেটোটা মিশিয়ে নেব। এই পর্যায়ে টমেটো ব্যবহার করলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবং সফট হয়ে যায়। মিশিয়ে নিয়ে কোনো প্রকার পানি ব্যবহার না করে কিন্তু আমি এগুলো কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থেকে একটু কম রাখবো আমি। 4-5 মিনিট পর দেখুন টমেটো থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি শুকানোর আগ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর দেখুন টমেটোর পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন চিংড়ি মাছের ভিতর যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়, এই জন্য পরিমাণ মতো পানি ব্যবহার করব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করব। চিংড়ি মাছের পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে কিন্তু এখানে গরম মশলা গুঁড়া ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমার মেয়ে ধনিয়া পাতা কুচি পছন্দ করে না বলে কিন্তু আমি ব্যবহার করছি না। এখন 2-3 মিনিট রান্না করে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। নামানোর পর পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। চিংড়ি মাছ দিয়ে টমেটোর চাশনি কিন্তু একদম রেডি। আমি মাঝখান দিয়ে একটু ধনিয়া পাতা ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য। যারা এখনও এই চাশনিটা করে খাননি, একবার হলে কিন্তু খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়েন, ভিডিওটি শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।